ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পুনম বিশ্বাস। এটা আমার প্রথম ভিডিও। এই ব্লগে আমি দেখাবো আমি বালি গেছিলাম। এটা আমাদের ফার্স্ট ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর। এটা হানিমুন না, একদমই না। বিয়ের পরে গেছি, তার মানে এটা নাকি এটা হানিমুন। আমাদের হানিমুনের আরও আলাদা লক্ষ্য আছে, আরও আলাদা কি বলে ওকে, ডেস্টিনেশন আছে আমাদের হানিমুনের। তো এটা আমরা গ্যাংটক যাচ্ছিলাম, বাট আমি ওটা কোনো কারণে আমাদের ওটা যাওয়া হয়নি। তো আমরা বালি উইকটাকে শিফট করে দিলাম, কি আমরা এখন বালি যাব, বিকজ আমাদের পাসপোর্ট হয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম কি বালিটা বেশি ভালো হবে। আর সিরিয়াসলি এত ভালো লেগেছে না বালি গিয়ে, মানে আমি আস্তে আস্তে পুরো 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 বালিতে যা ঘুরেছি, আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি আমি সব শেয়ার করব। তো আমি আর আমার বর চলে যাচ্ছি। তো কলকাতাতে ড্রপ করতে এসেছিলো মা বাবা, দেখে নিয়েছো তোমরা। তো তারপর আমরা বসলাম, সব কিছু করলাম, মানে যা যা জিনিস করা থাকে, যা যা অফিসিয়ালি ওয়ার্ক থাকে। তো তারপর করে আমরা জাস্ট জল খেয়েছিলাম আর কফি খেয়েছিলাম, তাতেই আমাদের 660 বা সামথিং কিছু টাকা নিয়েছিল। আমি বিকেলে খেয়ে এসেছিলাম। আমি বাড়ি থেকে যখনই বেরোই আমি কিছু খেয়ে বেরোই, তানিশ খেয়ে বেরোয় না, কেন কি ও শুধু দুবার খায়। তো যাই হোক, তো আমি খেয়ে নিয়েছিলাম। এখানে এসে একটু পোজ মেরে নিয়েছি। আমি রেকর্ড করার সময় হিন্দিতে করেছিলাম, দ্যাটস ওয়াই আমি কিছু কথা সেরকম এখানে শোনালাম না। আমি জানতাম না কি আমি এই চ্যানেলটা আমি আবার স্টার্ট করব। আমার হুট করে মনে হলো কি না, আমার এই চ্যানেলটা মানে পড়ে আছে মানে আমি এখানে ভিডিও দিচ্ছি না। আমার 500 থেকে বেশি সাবস্ক্রাইবার আছে, যাদের কাছে আমার ভিডিও পৌঁছাতে পারে। তো আমি এখানে ভাবলাম কি না, আমি এটা এখন থেকে স্টার্ট করব। সো আমরা এখন हाँ, तो हम लोगों को पहले फ़्लाइट एक चेंज करना पड़ेगा। तो एक वहाँ पे अभी हम लोगों को गैप है, कहाँ पे, मलेशिया में। उसके बाद फिर एक एयरलाइन पकड़ना पड़ेगा हम लोगों को। तो हम लोग जा रहे हैं एयर एशिया में ना, एयर एशिया में जा रहे हैं। ওইটুকু আমি হিন্দিতে বলেছি, ওই জন্য আমাকে ক্ষমা বা আমাকে স্কিপ করে দিও। তো ব্যাপারটা হচ্ছে এটা কি, আমার আর একটা চ্যানেল আছে যেটা খুব জগা খিচুড়ি হয়ে রয়েছে। আমি হিন্দি বাংলা সব আস্তে আস্তে করে ছাড়ি, কী ছাড়ি নিজেও জানি না, যা ইচ্ছা করে। মানে অ্যাকচুয়ালি আমি মানে লাইফস্টাইল ব্লগার বলতে পারো, ওইরকম টাইপের আমি কাজ করি অন্য প্ল্যাটফর্মে। তো আমি ভেবেছিলাম এটাকে আমি কী করবো, কিছু বুঝতে পারছিলাম না ইউটিউবে। তো যা দিনচর্যা আমার, অ্যাকচুয়ালি আমার প্রফেশনও ভীষণ আজীবও গরিব, মানে টিচারের সাথে কোনো দিনও মডেলের কম্বিনেশনই হয় না, বাট আমি তাই। তো এখানে মডেলিংয়েরও অনেক কিছু ছাড়ি, দেন টিচার ওরও কিছু কিছু ছেড়ে দিই। তো ওই চ্যানেলটি এখন ভাবছি, জানি না আমি কতটুকু নিয়ে যেতে পারবো, বিকজ ভালো ভিউ নেই ওতে, ভালো রেসপন্স পাচ্ছি না। আর ইউটিউবে ভিডিও করতে গেলে ভীষণ খাটনি লাগে। আমি তো তাও নতুন যারা বহুত পুরনো হয়ে গেছে তাদের আরও বেশি এডিট করতে খুব বেশি টেকনিকের ইউজ করতে হয়। অত ইজি না কি আমরা ধরে তুলবো, কেন কি সঙ্গে সঙ্গে তো করছি না, বাট যাই হোক। এই টানি To unfasten, lift the metal seat. Immediately pull the mask firmly towards you and breathe normally. Place your own mask first before assisting over your head like this. Clip on the waistband and pull it tight. At the exit before leaving the aircraft, pull the red tag to inflate light protection. Evacuation slides are located at all exits. So under fitness in front of the overhead compartment, please also be informed that lavatory may no longer be used at this time. You may continue to use the mobile phone or travel in flight mode until landing. Thank you.
আমাদের বালি যাওয়ার মানে যাব, বাট আমাদের একটা জায়গায় স্টপ ছিল কুয়ালালামপুর, সেখানে আমাদের 13 ঘন্টা মানে থামতে হতো। মানে ওইটা একটা বলতে পারো কি এখানে আমাদের দিন কেটে গেছিলো একটা। 13 ঘন্টা কম হয় না, কেন কি আমরা ডিরেক্ট কোনো ফ্লাইট পাচ্ছিলাম না, আর এই প্ল্যানটা খুব তাড়াতাড়িই হয়েছিল বলা যেতে পারে। তো যাই হোক, আমরা এখন কলকাতা থেকে কুয়ালালামপুর যাচ্ছি, কুয়ালালামপুর থেকে দেন বালি যাব। এইসব মুমেন্ট ক্যাপচার করার জন্য ওকে আগে আমাকে মানে জ্বালাতে হয় কি, একটু আমাকে কিসি দিয়ে দাও, একটু আমার গাল টিপে দাও, আমি ক্যাপচার করব। ও আগে নুকুর নাকার করে দেন করে। যাই হোক, তখন আমরা মানে কুয়ালালামপুর যেতে কলকাতা থেকে 4 ঘন্টা লাগে, মানে মালয়েশিয়া। তো আমরা একটু বোর হচ্ছিলাম, আমি আগে থেকেই মুভি ডাউনলোড করে নিয়েছিলাম, তো মুভি দেখবো বলে ইয়ারফোনগুলো ব্যাগ থেকে বার করছি। This aircraft is a very serious offense, subject to fine or imprisonment. Thank you. চলো, কোথায় হাঁটবো না, হাঁটবো না। তানিশ 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 তানিশ। তো কুয়ালালামপুর আমরা নেমে গেছিলাম সকাল 7:30টায়। এখন আমাদের এইখানটায় বসতে হবে 8 ঘন্টা, বাট 4 ঘন্টা লেট ছিল বলে 13 ঘন্টা বসতে হয়েছিল আমাদের। বসার পর দেন এইখান থেকে আমাদের ফ্লাইট আছে বালির জন্য। তো কুয়ালালামপুরে গিয়ে আমরা অর্ডার করেছিলাম, মানে তানিশ কিছু অর্ডার করতে গেছিলো, বাট ওর কার্ডটা চলছিল না। দেন ও আমাকে বললো কি তুমি কিছু দেখো তো ট্রাই করে। তো আমি ট্রাই করতে গেলাম, তো ওইখানে একটা কী যেন একটা ছিল, চিকেন ভেজি রাইস, হ্যাঁ এটাই ছিল। এত বিচ্ছিরি ছিল, মানে আর কিছু বলার নেই। ঠিক আছে, একদমই বাজে। তোমরা কোনোদিনও টেস্ট করো না। তোমরা যদি এয়ারপোর্টে থাকো তাহলে সবথেকে বেস্ট অপশান হচ্ছে যেটা আমরা করেছিলাম, এর উপরে চলে গেছিলাম। মানে এটা তো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে যখন আমরা গেছি তখন দেখছি কি বার্গার কিং ছিল, আরও অন্য যেগুলো আমাদের এখানে ব্র্যান্ড আছে ওইগুলোর ছিল। তো আমরা বার্গার কিং থেকে 2-3টে জিনিস নিয়ে নিয়েছিলাম, যেটা কি খুব ঠিকঠাক ছিল। খুব সুন্দর ভিডিও আসছে তোমারটার থেকে। হাউ ইজ ইয়োর কফি? কারিস চিকেন। তো তানিশ টেস্ট করছে, এত বিচ্ছিরি লেগেছিলো আমাদের কিছু বলার নেই। দেন আমরা ফেলেই দিয়েছিলাম। আমরা তারপরে KFC এই বার্গার কিংয়ে খেয়ে পেটটা ভরেছি কোনো মতে। আমি খাবো, আমি খেতেই পারবো না। চিকলু, এই চিকলু আমাকে নিয়ে চা। ইন্ডিয়া, I am your bow. I am your war. You are my bow. Okay. এয়ারপোর্টে আরও খাবার ছিল ইন্ডিয়ান, বাট আমরা একদমই রিস্ক নিইনি, কেন কি আমরা জানি না কি ইন্ডিয়ানের নামে কী দিয়ে দেবে। দেন আমরা এই মানে সবটার কথা বলছিলাম কি, এই যে বার্গার কিং আছে এটা কলকাতাতেও অ্যাভেলেবেল আছে, আমি খেয়েছি, এটা খুব ভালো। তো তাই জন্য বললাম কি না ভাই এটা নিয়ে নেওয়া যাক। তো তানিশ কী যেন নিল, একটা বানের মধ্যে কিছু ছিল চিকেন টাইপের, আর আমার এটা। তো ওইখানে একটা মানে INR চলে, किंग से लिया था, काफ़ी अच्छा था वो वाला। कि আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর খুব টায়ার্ড। 13 ঘন্টা পর আবার আমরা ফ্লাইট ধরেছি কুয়ালালামপুর থেকে বালির জন্য। বালি সত্যি খুব ভালো প্লেস, বাট এই যে 13 ঘন্টার যে একটা গ্যাপ আছে, তো এটা একটু অসুবিধাজনক লাগে। বাট যাই হোক, আমরা ওইখানে কিছু আর খাইনি, রাত হয়ে গেছে। বালি যেতে যেতে রাত হয়ে যাবে আরও বেশি, 2-1 বেজে যাবে। মানে বালিতে আমাদের থেকে আরও ফাস্ট 1.5 ঘন্টা বোধহয়। তো তাই জন্য আমরা ডিসাইড করলাম কি আমরা প্লেনেই কিছু না কিছু খেয়ে নেবো। মালয়েশিয়ার কিছু ছিল, তো আমরা এটা দিয়ে একটা চিকেনের আর রাইস কিছু নিয়ে নিয়েছি। দেন বিরিয়ানি চিকেন নিয়ে নিয়েছি, বুখারা বিরিয়ানি চিকেন। এটা তানিশ কার্ড থেকে পে করে দিয়েছিল। তো দুটো নিয়েছি, একজনের জন্য একটা
এনাফ থাকে না বলবো, বাট তাও পেট ভরার জন্য ঠিক আছে। একটু দেরি হচ্ছিলো বলে এই চাটা দিয়ে গেছে ওরা, মানে খাবারটা দিতে ওদের অনেকটাই লেট হয়েছিল। যাই হোক, আমরা উইন্ডো সিট পেয়েছি। এখন আমরা পৌঁছে গেছি বালি। ঢুকতেই না ঢুকতে এত সুন্দর ভিউ, মানে দেখে তো পুরো চোখ ধাঁধিয়ে গেছে। দারুণ ছিল, দারুণ ছিল। আচ্ছা, একটা কথা বলে দিই কি, যখন ইমিগ্রেশনটা হয়, যখন প্রসেসটা হয়, এখন তো হচ্ছে, বাট যখন প্রসেসটা হয় তখন কিন্তু ফোন চালাবে না অবশ্য। এখন মানে ক্যামেরাটা অ্যালাউ নেই ওইখানে, ঠিক আছে? কিন্তু আমি এই যেগুলো করছি এগুলো তোমরা করতে পারো, মানে এয়ারপোর্টে ঢোকার সঙ্গে সঙ্গে এগুলো করতে পারো। এগুলো জায়গা সব দেখাচ্ছে বালিতে কী মানে অসাধারণ লেগেছিলো। আর এই যে এইখানে পেছনে কী বলে একে, স্ট্যাচু বা সামথিং, যাই হোক, এইগুলো ওইখানের একটা প্রতীক। আর এটা ওইখানে গরুড় ঠাকুরকে খুব মানে গরুড় ঠাকুর মানে আমাদের যে পক্ষী ছিল না গরুড়, ওই পক্ষী। যদি তোমরা জেনে থাকো আমাকে বলবে, রামায়ণে ওর উল্লেখ আছে আর বহুত বড় পার্ট একটা নিভিয়েছে গরুড়। আমরা ছোটোবেলায় রামায়ণ দেখতাম, তখন গরুড় পক্ষী তখন থেকে চিনি। তো তোমরা কারা কারা আমার ভিডিও দেখে জানো গরুড় পক্ষীকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে। আর আমি আশা করছি এই ভিডিও তোমাদের মধ্যে পৌঁছাবে, তোমরা কমেন্টও করবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি আরও বেশি সাহস পাবো কি হ্যাঁ তোমাদের সঙ্গে আমি আরও ভিডিও শেয়ার করি। আমার পুরো বালি ট্যুরের আছে, যদি এইটাই ভালো রেসপন্স পাই তাহলে আমি আরও ভিডিও শেয়ার করব। আমি এখানে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, এখানে আমি নিজের অ্যারাইভাল ভিসাটা নিচ্ছিলাম, তো 7,000 টাকা লেগেছিলো দুইজনের, আর আমরা $100 দিয়েছিলাম। তো বাকি বাদ আমাদের রিটার্ন করে দিয়েছিলো। আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম কি এখানে আমি ভিডিও করবো, বলেছিল হ্যাঁ হ্যাঁ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর একটু যখন যাচ্ছি আমরা, দেন তারপরে ভিডিও আর করিনি, কেন কি এখানে ইমিগ্রেশন হচ্ছিলো, এখানে তোমার জুরমানা হয়ে যাবে, বলেও দিতে পারে কি আপনি আপনার দেশে চলে যান, তাই জন্য আমরা রিস্ক নিইনি। পৌঁছে সব কিছু যখন হয়ে গেছে তখন এরকম একটা স্ক্যান কোড থাকবে ওইখানে, দেখবেন ওইটা স্ক্যান করবেন আর একটু ফিল করবেন, দেন আপনি যখন বেরোবেন তখন জিজ্ঞাসা করবে কতগুলো লাগেজ আছে, কত দিনের জন্য এসছেন, এটা বলে দিলে হয়ে যাবে। যদি আপনি কাপল যান তাহলে একজনের করলেই হবে। আমি জানতাম না, আমি আর তানিশ দুইজনেই করে নিয়েছিলাম। তো যাই হোক, আমারটা যখন আমি বলেছি তখন দেখিয়েই দিয়েছে, তানিশেরটা ওতে মানে একসাথে হয়ে গেছিলো। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি, যেহেতু বালিতে তখন 1:30 রাত বা 2টো বাজছিলো, তখন আমরা আগে থেকে এই জন্য ভেবে নিয়েছিলাম কি ক্যাব ওইখানে খুব ভালো পাওয়া যায়, বাট আমাদের কাছে সিম কার্ড ছিল না, তো আমরা কোনো রিস্ক নিইনি। তাই জন্য আমরা ইন্ডিয়া থেকেই বালির মানে ড্রাইভার যে ছিলেন ওনাকে আমি বুক করে নিয়েছিলাম। কুটাতে আমরা থাকবো ফার্স্ট দিন, তো কুটাকেই আমি মানে যার কাছে থাকতে যেতাম, মানে যিনি ওনার, তো ওই ওনারকে আমি জিজ্ঞাসা করেছিলাম কি কোনো কি এরকম ড্রাইভার আছে, উনি আমাকে ঠিক করে দিয়েছিলেন কি ঠিক আছে আমাদের একটা জানাশোনা ড্রাইভার আছে, আপনি ওনার থেকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ওনাকে কন্ট্যাক্ট করলাম, উনি আমাদের নামটা লিখে বাইরে বসেছিলেন, তানিশ আর পুনম। তো আমরা ওনাকে পেয়ে গেছিলাম। আর এটা হচ্ছে বালির এয়ারপোর্ট, দেখতে অসাধারণ। আমি বলবো সিম এখান থেকে নেবেন না, সিম নেক্সট দিন যখন সকাল হবে যদি পৌঁছাচ্ছেন তখন ওইখান থেকে নিয়ে নেবেন। বার্গেন করবেন, অনেক বার্গেন করবেন, বিকজ আপনি ফরেনার, আপনার থেকে ওরা অনেক টাকা নেবে। ওই দেখো এখানে পুনম অ্যান্ড তানিশ দেখালো, আমি এনাকে দেন আমাকে পিক আপ করে নিল, আমাকে আর তানিশকে। ওইখানে গাড়ি খুব বড় বড় আছে, ছোটো গাড়ি সেরকম আমি দেখিনি চলে, খুব ভালো লাক্সারি ফিল দেবে তোমাদের। যেটা আমি বলছিলাম কি সিম কার্ড এখান থেকে নেবে না, আর যদি পারো তাহলে ওনাকে ড্রাইভারকে আগেই বলবে কি সিম কার্ড যেখানে পাওয়া যায় একটু দাঁড়াবেন, তো উনি যদি দাঁড়ায় তাহলে ঠিক আছে। আমরা বলেছিলাম, উনি দাঁড়াতেনও, বাট তখন রাতও হয়ে গেছিলো আর উনি বলছিলেন কি মানে ভুলে গেছিলেন, তাই জন্য আমরা বললাম ঠিক আছে আমরা নেক্সট দিন নেবো। আর চার্জারটা আপনারা নিয়ে যাবেন, বিকজ চার্জারও এখানে অন্য। बाली और ड्राइवर ने हमें पिकअप कर लिया है, और अभी तो चेहरे वेहरे का कंडीशन पूरा ख़राब हो चुका है, बिकॉज 11 घंटे या 12 घंटे हम लोग बैठे थे। कहाँ पे? एयरपोर्ट पे। हाँ, मलेशिया में बैठना पड़ा बिकॉज बहुत ज़्यादा लेट था, और 8 घंटे ऐसे ही लेट था, मतलब 8 घंटे हमें बैठना ही था और 12 घंटे हो गए। तो अभी हम लोग सिम कार्ड खरीदेंगे, फिर जाएंगे होटल। तो मिलते हैं होटल में। And that is the main thing, that no one is willing to give such a customized. हम लोग इनसे बात कर रहे थे नूसा पेनिडा जाने का, तो मैं अगली वीडियो में बताती रहूँगी कि कैसा क्या मैंने प्लान किया था नूसा पेनिडा का। ये लोग बहुत ज़्यादा चार्ज कर रहे थे, 13,000 रुपये, बट मैंने उसको बहुत कम में कर दिया था। उसका मैं बाद में बताऊंगी, पहले यहाँ से हम लोग जाते हैं। तो हमारे पास सिम कार्ड नहीं था, तो हम लोगों ने भैया को बोला था ड्राइवर को कि मतलब बाहर से सिम कार्ड ख़रीदना, यहाँ पे बहुत ज़्यादा चार्ज मतलब पड़ जा रहा था, क्योंकि मैंने बहुत सारी वीडियो में देखा था, तो सबने मुझे मना किया था, मतलब मुझे नहीं, सबने मना किया था अपनी अपनी वीडियो में कि यहाँ से ना खरीदे, बाहर खरीदे। तो रात हो चुकी थी काफ़ी, और ये भूल भी गए थे रास्ते में। तो हमने उस दिन मतलब जो होटल का वाईफाई था, आपको वहाँ पे भी कोई टेंशन लेने की ज़रूरत नहीं है, आपको हर एक होटल में शायद वाईफाई मिल जाए, तो घर में आप कनेक्ट कर सकते हो आराम से। थैंक यू। I will send later, huh? Huh? I'll send later the picture. ओके।
तो हम लोग पहुंच चुके हैं कूटा। हमने होम स्टे लिया था, तो यहाँ पे सब लोग सो जाते हैं, आपको खुद जाना है अपने रूम में। बस आपको लिख दिया जाएगा कि यहाँ पे आपको रहना है, वो जैसे लिखा था तानिष्क और 4B। उसके बाद आप अपने आराम से रूम में जा सकते हो। मिलते हैं कल। बाय बाय, टाटा, शब खैर।